মাত্র ৩,৫০০ টাকায় ২ রাত ৩ দিনের জন্য যদি কুমির, বাঘ, হরিণ, বন্যপ্রাণী, কচ্ছপ, বন্য বানর, ম্যানগ্রোভ অরণ্য এই সমস্ত কিছু দেখতে চাও আর সঙ্গে পেতে চাও লুচি, আলুর দম, ছোলার ডাল, পাবদা মাছ, ভেটকি মাছ, সর্ষে ফ্রাই, চাউমিন, পোলাও, খাসির মাংস, চিলি চিকেন, ফ্রাইড রাইস, কাঁকড়া এবং গলদা চিংড়ি, তাহলে অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে সুন্দরবনে একবার। আর তার সঙ্গে আছে অফুরন্ত জলরাশি, অনেক নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয়, আর তার সাথে এত সুন্দর সুন্দর মনোরম দৃশ্য। এবার শেয়ার করি কিছু ইনফরমেশন। শিয়ালদা থেকে 7:42-এর ক্যানিং লোকাল ধরে পৌঁছে যেতে হবে ক্যানিং স্টেশন থেকে। বেরিয়েই বাইরে রয়েছে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দোকান, সেখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো একটাই বুকিং করে নিয়ে সুন্দরবনের ট্যুর প্ল্যান কিন্তু রেডি হয়ে যায়। আমরা যাদের সঙ্গে গেছি তাদের ডিটেলস আমি ভিডিওর লাস্টে শেয়ার করছি। এই ট্যুরে 3 দিন ধরে ঘোরানো হবে জল দিয়ে, এবং জলের থেকেই মাঝে মধ্যে নামানো হবে ডাঙায় এবং ঘোরানো হবে কিছু পয়েন্টে। তার মধ্যে অন্যতম সুন্দরবনের সুন্দরী গাছ দেখা এবং তার সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য, আর কিছু বন্যপ্রাণীর দর্শন পাবে যদি ভাগ্যে থাকে। তার সঙ্গে দেখানো হবে আরো অনেক রকম গাছ যেগুলো সুন্দরবনে বিখ্যাত গাছ। তবে সত্যি কথা বলতে সুন্দরবনের সুন্দরী গাছ কিন্তু অতটাও সুন্দরী নয়। যাই হোক, যদি ভাগ্যে থাকে দেখা হয়ে যেতে পারে কিন্তু বাঘমামার। আমরা বাঘমামার দর্শন তো পাইনি, কিন্তু হরিণের দর্শন পেয়েছিলাম। তার সঙ্গে দেখতে পাবে একটা চিড়িয়াখানায় কুমির এবং বাঘ। বাঘের দর্শন মিলবে, কিন্তু সেটা চিড়িয়াখানা টাইপের একটা জায়গার মধ্যে মিলবে। এরই সঙ্গে দেখতে পেয়ে যাবে বেকন বাংলো, যেখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন কয়েকটা দিন, আর তার পাশাপাশি থাকবে হ্যামিল্টন বাংলো। তবে এগুলোতে বিশেষ কিছু দেখার নেই, যেহেতু একটা পুরনো স্মৃতি বহন করে চলেছে এগুলো, তো সেই জন্যই এগুলো দেখে আসতে পারো। তাছাড়া এমন কিছু দেখা। সুন্দরবনে কেন যাবে তার যদি আমি ডেফিনেশন দিই একটা, যারা শুধুমাত্র নিজের সঙ্গে একাকিত্বে সময় কাটাতে চাও তারা অবশ্যই যাবে সুন্দরবন। যারা একদম কম খরচে, নিজের বড় একটা ফ্যামিলি রয়েছে বা বড় একটা ফ্রেন্ড সার্কেল রয়েছে, কম খরচের মধ্যে ঘুরতে যেতে চাইছো, তারা কিন্তু অবশ্যই যেতে পারো। আর 3 নম্বরে যদি বলি, শুধুমাত্র খেতে যেতে পারো সুন্দরবন। সারাদিন লঞ্চের মধ্যে এত সুন্দর সুন্দর খাবার দেবে না, শুধু খেতেই যেতে পারো। সত্যি কথা, আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে গিয়েছিলাম তাদের খাবার দাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং টেস্ট প্রত্যেকটাই ছিল এক কথায় অসাধারণ। আর এবার সুন্দরবন যাত্রার কিছু নেগেটিভ পয়েন্ট আছে, সেগুলো বলি। 3 দিন ধরে জলে ঘুরতে ঘুরতে একটা টাইম বোর হয়ে যেতে পারো। বোট থেকে নেমে নেমে যে পয়েন্টগুলো ঘুরবে সেই পয়েন্টগুলো অতটাও অ্যাট্রাকটিভ নয়, খুব বিশেষ কিছু দেখার নেই। আর সুন্দরবন যাত্রায় মানুষ যে এক্সপেকটেশনটা সব থেকে বেশি করে যায় সেটা হচ্ছে বাঘ দেখা। বাঘ দেখা 100% দেখতে পাবেই না, এটা ধরেই যাও। এই যে দোকানে যে বাঘগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখেই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। আর একটা জিনিস যেটা আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি, কেউ যেন ভুল করেও বৃহস্পতিবারে চলে যেও না, যারা কিনা অনলাইন বুকিং না করে যাচ্ছে। কারণ বৃহস্পতিবারের ওখানকার কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরই নতুন করে ট্যুর শুরু হয় না। শুক্র থেকে রবি একটা ট্যুর থাকে এবং সোম থেকে বুধ একটা ট্যুর থাকে। এই টাইমটা চলছে একদম আইডিয়াল সময়, এখন গেলে ঘুরে আসতে পারো একেবারেই। আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই ছিল ঘুরে ফিরে। তোমরা যারা অলরেডি গেছো সুন্দরবন, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা জানতে চাই।